a way out for them. যেই বান্দার মাঝে তাকওয়ার গুণ আছে, ওই বান্দা যত বিপদগ্রস্ত হোক, পরিবারের চাল নাই, ডাল নাই, ভাত নাই, ব্যবসায় বরকত নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ডেঞ্জার, বিপদ আপদ বালার শেষ নাই, আল্লাহ বলছে আমার বান্দা যদি হয় তাকওয়াওয়ালা, ওকে বিপদ থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। এক নাম্বার লাভ। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, তার যতই রিজিকের কমতি হোক না কেন, যতই অভাব হোক না কেন, আল্লাহ বলছেন আমি তাকে এমন জায়গার থেকে রিজিক প্রোভাইড করব, এমন জায়গার থেকে খাবার দিব, রিজিক দিব, লা ইয়াহতাসিব, they never could imagine before, এমন জায়গার থেকে রিজিক দিব, I will provide the sustenance from the sources they could never imagine before, এমন ভাবে আপনার সামনে রিজিক চলে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে রিজিকটা আসলে আসলো কই থেকে, বাট দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলুন সবাই, তিনি কে? দুই নাম্বার লাভ। তিন নাম্বার লাভ আরো মারাত্মক। আচ্ছা বলেন, দিনাজপুরের চিড় বন্দরের ভাইয়ারা, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আমার আব্বা জানরা বলেছে, আপনারা আমার আওয়াজটা মনে হয় বোঝেন নাই, আমরা সবাই মুসলমান হিসেবে জান্নাত চাই কি চাই না? সূরাতুর রহমান 27 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, for he who has feared the position of his Lord are two gardens, যেই বান্দা আল্লাহকে ভয় করে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাতের ঘোষণা দিবেন। আপনি একটা জান্নাতের মালিক হবেন না, আল্লাহ বলবে যেহেতু তোমার মাঝে আমার ভয় ছিল, তাকওয়া ছিল, আমি আল্লাহ তোমাকে আজকে দুইটা জান্নাতের মালিক বানাই দিলাম। আল্লাহু আকবার। এই হচ্ছে তাকওয়া অর্জনের বেনিফিট বা লাভ। আচ্ছা, 5 আগস্টের আগে আমরা দেখেছি কয়েকদিনের মেয়র, কয়েকদিনের চেয়ারম্যান, বাপরে বাপ, BMW কিনে ফেলেছে, ঢাকা শহরে ফ্ল্যাট হয়ে গিয়েছে। বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে নতুন করে পাখনা গজিয়েছে, তারা নতুন করে ইসলামকে আঘাত করতে চায়। মাথায় রাখবেন, সাইদি সাহেব বলেছিলেন যারা তোমরা আমাদেরকে গালি দাও মৌলবাদী বলে, তারা হচ্ছে সবাই আগাবাদী। বলেন তো, গোড়ায় শক্তি বেশি হয় না আগায় শক্তি বেশি হয়? গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? সাইদি সাহেব বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। অতএব স্পষ্ট কথা, আমার এই দেশে নেতার দাম বেশি নয়, মন্ত্রীর দাম বেশি নয়, যার টাকা বেশি তার দাম বেশি নয়, একমাত্র যে তার রবকে ভয় করে তার দাম আল্লাহর কাছে বেশি, মানুষের কাছেও বেশি হওয়া লাগবে। ঠিক কিনা বলে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, indeed the most noble of you is the most righteous of you. আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে সবচেয়ে সেরা ইন সাইট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে সে যার হৃদয়ে ভয় আছে এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন না সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এবার আসুন তাকওয়া কাকে বলে। তাকওয়া, আমি আসিফ হুজুর আজকে চিড়িবন্দরের মাটির তাকওয়ার আমি দুইটা ডেফিনেশন দিব, দুইটা সংজ্ঞা। বলেন সবাই, কয়টা? দুইটা। এক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার
ওমরে ফারুক ডাকতে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি আমাকে বলো তো, মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বললেন, ইয়া উমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন, চতুর্পাশে কাঁটা আর সাপ বিচ্ছু? বলছে, ইয়েস, আমি অনেকবার জঙ্গলে হেঁটে এসেছি। বাট কেন? বলছে, আপনি জঙ্গল যখন কাঁটা থাকে আপনি হাঁটেন কেমন করে, আপনার হাঁটার স্টাইল ছিল কেমন করে? তো ওমরে ফারুক বললেন যে আমার যেই, আমি পা তুলতে পারছি না, সরি, জুতা, এটা আমি পরি বুট জুতা, যাতে করে কোনো কাঁটা ভেতরে ঢুকে না যায়। আর আমি আমার হাতে অলওয়েজ একটা লাঠি রাখি, যদি কোনো সাপ বা বিচ্ছু আমাকে অ্যাটাক করতে আসে, আমি সাপকে লাঠি দিয়ে প্রতিহত করব। উবাই ইবনে কাব বললেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমরে ফারুক বললেন, এটা কেমনে? লা মুহাল, এটা তাকওয়ার সংজ্ঞা হয় কেমনে? প্লিজ এক্সপ্লেইন টু মি, ব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা আসলে কি? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া উমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই দুনিয়ার জমিনে যখন আপনি চলতে যাবেন, একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। মনে করেন আমাদের এই বাংলাদেশে আজকাল মামা খালু না থাকলে সরকারি চাকরি পাওয়াই যায় না। সরকারি কেন, যে কোনো চাকরি পেতে গেলেই বলবে যে মিষ্টি আর চা খাওয়ার জন্য 5 লাখ টাকা দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি একটা আবদার করতে চাই, আপনি নিয়ম করবেন, যদি কোনো যোগ্য ব্যক্তি চাকরি নিতে গিয়ে ঘুষ দিতে হয়, যে ঘুষ নিবে তার জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে। যুবক ভাইরা আমার, চাকরি হচ্ছে হালাল, বাট ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা হচ্ছে হারাম। তো চাকরিও হালাল, ঘুষ নেওয়া হচ্ছে হারাম। যদি আপনি চাকরি করতে চান আপনি হালাল ভাবে করবেন, ঘুষ যদি আপনি না দিয়ে চাকরি করেন এটা হচ্ছে তাকওয়া। আপনি বলবেন, যদি আমাকে ঘুষের টাকা দিয়ে চাকরি নিতে হয়, ওই চাকরি আমার দরকার নয়, আমি ভ্যান চালায় খাবো, আমি ধান কেটে খাবো, আমি রিক্সা চালায় খাবো, বাদাম বিক্রি করে খাবো, বাট আমি মুসলমান ঘরের সন্তান, আমি হারামকে অর্জন করতে পারবো না। ঠিক কিনা বলে? দিস ইজ তাকওয়া। হারামকে অ্যাভয়েড করবেন। আমি আবারও বলছি, তাকওয়া বুঝবেন, হারামকে ফেলাই দিবেন, হালালকে অ্যাকসেপ্ট করবেন, এটাই হচ্ছে তাকওয়া। আচ্ছা, আপনাদের চিরিরবন্দর দিনাজপুরে বিয়ে শাদী হয় না? আরে না হইলে আপনারা আসলেন কই থেকে রে ভাই? কথা কোনো হয় না? হয়। আপনারা দেখবেন মুরব্বী আব্বাজান যারা আছেন, আমার আব্বাজানেরা, মুরব্বীরা, আমাকে এই চ্যাপ্টারে একটু মাফ করবেন। মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমি আপনার কাছে আপনার পায়ে হাত থেকে আগেই মাফ চাচ্ছি। আমি আপনাদের কাউকে চিনি না, কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নয়, একদমই নেই। দেখবেন মুরব্বী আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাট মেয়ের বিয়েতে ডিজে বক্সে গান বাজিয়ে মেয়ের বিয়ে দেয়। তা আমি একজন বাবাকে, মানে মুরব্বী চাচা দাড়িওয়ালা, বললাম যে আব্বাজান, আপনি একজন হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স কেন আব্বাজান? তা আমাকে বলছে, হুজুর, একটা মাত্র মেয়ে, ডিজে গান না বাজালে কি বিয়েটা জমে? আহা আব্বাজান, আপনি কি ভাবলেন? বিয়েটা হচ্ছে হালাল আর ডিজে বক্স হচ্ছে হারাম। আপনি একটা পবিত্র কাজ করতে গিয়ে ডিজে বক্স আনলেন, আপনার মেয়ের সংসার তো আপনি আগেই বরকতবিহীন করে ফেললেন। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। নাম্বার 1 ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। 1 নাম্বার। নাম্বার 2, তাকওয়া মানে হচ্ছে, রাত হচ্ছে অন্ধকার, রাত বাজে 2টা, আমার রুমের গেট লাগানো, জানালা লাগানো, আমি শুয়ে শুয়ে পর্নোগ্রাফি দেখছি, ব্লু ফিল্ম দেখছি, হিন্দি সিনেমা দেখছি, আমার দরজা বন্ধ, জানালাও বন্ধ, বাট এই রাত 2টার সময় আমাকে কেউ না দেখলেও আরশে আজিম থেকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটাই তাকওয়া। No one can see, but Allah is observing us in every single moment, every single time. প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছেন। 100 আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একজন যুবক সেদিন একটা কথা বলল, আমার কলিজায় এসে কথাটা আঘাত করে। সময় খুবই কম, শর্টকাটে বলার ট্রাই করছি। যুবকটা বলল, হুজুর, রাত বাজে 1টা বা 2টা, বলেন তো সবাই, রাত বাজে 1টা বা, এটা কিন্তু আমি মজা নেওয়ার জন্য বলছি না, আমি হাদিসটাকে বাস্তবিক প্রেক্ষাপট থেকে বোঝাবার ট্রাই করছি। তো যুবক বলল, হুজুর, আমি
একজন এমন যুবক যেই যুবকটা পর্নোগ্রাফির নেশায় আসক্ত। পর্ন ভিডিও না দেখলে আমার রাতের বেলা ঘুমই আসে না, এটা আমার বাজে একটা নেশা। তা আমি বললাম কি হয়েছে বলো, কি সমস্যা? তো সে বলল, হুজুর রাতের বেলা আমি পর্নোগ্রাফি দেখছি, রাত বাজে 1টা বা 2টা, বাসায় আমার মাও নাই বাবাও নাই, নো ওয়ান ইজ দেয়ার, কেউ নাই বাসায়, আমি একা। রুমের লক করা, সব উইন্ডো ইজ লকড অ্যান্ড দ্য গেট ইজ অলসো লকড, সব বন্ধ করা। আমার কানে হেডফোন দেওয়া। হঠাৎ করে পর্নোগ্রাফি দেখতে দেখতে একটা ঠাস করে আমার কানে শব্দ আসলো। আমি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা অফ করে দিয়ে রেখে দিলাম। ভেবেছি বাপ মা কেউ চলে আসছে, মনে হয় দেখে ফেলবে আমাকে পর্নোগ্রাফি দেখা অবস্থায়, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি ভয়ে থরথর করে কাঁপছি, কে আসলো, কে আমাকে দেখে ফেললো মনে হয়। গেট খুলে দেখছি আওয়াজটা আসছে একটা ছোট্ট ক্যাট, ছোট্ট বিড়ালের মাধ্যমে। বিড়ালটা ওখানে দাঁড়ায় আছে। আমার মাথায় টনক নড়লো, ইস রে, একটা বিড়ালের শব্দে আমার আত্মা কেঁপে উঠলো, আমার সম্মানের ভয় লাগলো। বাট আমি যে পর্নোগ্রাফি দেখছি, কোথায় সেই বিড়াল আর কোথায় আমার রব? আমাকে তো প্রত্যেকটা মুহূর্তে আমার রব পর্যবেক্ষণ করছে। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো সবাই আমাকে। এটা ভেবে আমার কলিজা আঘাত লাগলো। হুজুর, যে আল্লাহ তো আমাকে দেখছে, আমি আল্লাহকে ভয় পাইলাম না, আমি বিড়ালকে ভয় পাইলাম। ওই দিন থেকে আমি তওবা করেছি, আজ অব্দি কখনো আমি আর পর্নোগ্রাফি দেখি নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা যুবকরা মুরব্বীরা চিনবেন হয়তোবা, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। কেউ শুনছেন নামটা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। আমি আসিফের তো জামা কাপড়ের রং ঢঙের শেষ নাই, সানগ্লাস একরকম, টুপি একরকম, জুব্বার একরকম, ব্লেজার একরকম। আমরা একটু স্টাইলিশ, কোয়ালিফাইড, মডার্ন হওয়ার ট্রাই করি। বাট মাওলানা তারিক জামিল একদম সাদা সিধে মানুষ, অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাগড়ি। কালকে বা কয়েকদিন আগে আমি তার ইউটিউবে একটা লেকচার শুনছিলাম অ্যাবাউট তাকওয়া, তাকওয়া নিয়ে। উনি একটা বাস্তবিক ঘটনা বললেন, আমি জাস্ট তাকওয়াকে বোঝাবার জন্য বলতে চাই। বলা যাবে নাকি যাবে না? পেছনে পারমিশন পাইছে, সামনে আওয়াজটা বেশি একটা কানে আসে নাই। বলা যাবে কি যাবে না? উনি বললেন, যেহেতু উনি পাকিস্তানের মানুষ, তো ওনার কথা কিন্তু উর্দু ভাষায় ছিল। আমি জাস্ট বোঝাবার স্বার্থে মাঝে মাঝে কথাগুলো কোট করার ট্রাই করছি। মাওলানা তারিক জামিল বললেন, একজন যুবক, মুসলমান ইমানদার যুবক, হুজুর টাইপের, তাবলীগ করে সে। তো সে খ্রিস্টানদের মিশনারি যে হসপিটাল থাকে, ওখানে ভর্তি হয়েছে রোগের চিকিৎসার জন্য। এবার বলেন তো, খ্রিস্টানদের যে হসপিটালগুলো থাকে, ওখানকার নার্স যারা হয়, নার্স, তারা কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? এই তো বুঝে গেছেন, মুসলমান হয় না খ্রিস্টান হয়? খ্রিস্টান হয়। তো যুবকটা প্রায় 7 দিন যাবৎ মেডিকেলে ভর্তি। 10 দিন যখন হয়ে গেছে, পাকিস্তানের সেই খ্রিস্টান মিশনারি হসপিটালে একজন নার্স এসে যুবককে বলছে, मैं आपसे शादी करना चाहती हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। সে কিন্তু খ্রিস্টান। আর যুবকটাই খ্রিস্টান না মুসলমান? মুসলমান। তো যুবক তো এটা শুনে আকাশ থেকে পড়েছে, মেরে বহন আপ মুঝসে শাদি क्यों करना चाहते हैं? আপনি আমাকে কেন বিয়ে করবেন? আমি হলাম মুসলমান, और आप तो एक ईसाई है, आप तो मुस्लिम नहीं है, तो हमारी शादी नहीं हो सकती, ये हलाल नहीं होगा। মেয়েটা বলছে, হালাল হবে কেমনে? तो बोलते যে अगर आपको ये हलाल करना है तो आपको पहले मुसलमान होना पड़ेगा, আপনাকে আগে মুসলমান হতে হবে, তারপরে এই বিয়েটা জায়েজ হবে। তো মেয়েটা বলছে, আপনাকে বিয়ে করার জন্য আমি মুসলমান হতেও রাজি আছি। আপনার সুবহানাল্লাহ পড়লেন না যে প্রিয় ভাইরা আমার? আরে ভাই সবাই মিলে একবার পড়েন না সুবহানাল্লাহ। এটা মূল মেসেজ নয়, সামনে আমার মূল কথা আছে। তো যুবকটা অবাক হয়ে গেল যে একজন সুন্দরী খ্রিস্টান নারী আমার মতো হুজুরকে কেন বিয়ে করতে চায়। তো উনি বললেন যে बहन जी मुझे एक सवाल है, क्या मैं कर सकता हूँ सवाल? मैं বলল, বলেন কি প্রশ্ন? तो যুবক বলছে, यहाँ पे हजारों लड़के हैं, आप मुझे ही क्यों शादी करना चाहती हैं? আপনি আমাকে কেন বিয়ে করবেন? মেয়েটা এক অসাধারণ কথা বলছে। मैं एक नर्स हूँ,
और यहाँ का सबसे खूबसूरत नर्स मैं ही हूँ और मुझसे ज्यादा खूबसूरत कोई भी यहाँ पे नहीं है। तो जब भी मैं इस रूम में आता हूँ तो मैं देखता हूँ कि हर कोई मुझे आंख उठा के देखती है कि कितनी हसीन लड़की यहाँ पे आई हुई है। लेकिन तुम अकेला एक इंसान हो, जब भी मैं आती हूँ यहाँ पे तुमने कभी भी मेरी तरफ आंख उठा के नहीं देखा। আমি দেখেছি প্রত্যেকটা যুবক আমি রুমে আসলে ফেল 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 করে তাকায় থাকে, কত সুন্দরী মেয়ে আসছে। বাট তোমাকে আমি দেখেছি তুমি কখনো একটা পলক আমার দিকে চোখ তুলে কখনো তাকাও না। তো আমি একজন মুসলমানকে বললাম যে যুবকরা আমাদের দিকে তাকায় না কেন, এই যুবক আমাকে দেখে না কেন? তো সে আমাকে বলল যে তারা তাদের রবকে ভয় করে। তারা জানে আমি যদি হারাম ভাবে কোনো মেয়েকে তাকায় থাকে দেখি, আমাকে কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? तो मैंने सोचा कि जिस नौजवान के अंदर खुदा के लिए इतना खौफ है, इतना डर है उसके दिल में खुदा के लिए, तो अगर वो मुझसे शादी कर ले तो मैं तो खुशनसीब बन जाऊंगा। अरे जे যুবকটা হৃদয় আল্লাহর প্রতি এত ভালোবাসা, আল্লাহর প্রতি এত ভয়, ওই যুবক তো বিয়ে করে আমাকে কখনো ঠকাইতে পারবে না, ঠিক কিনা বলে? সেই মেয়েটা সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এবং যুবককে বিয়ে করে একজন শ্রেষ্ঠ আদর্শবান নারী হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কেমনে হইল এটা? তাকওয়া। আরেকটা কথা আজকে বলেই ফেলি, যেটা কখনো আগে বলি নাই, এটাই ফার্স্ট টাইম বলছি। আমাকেও অনেক খ্রিস্টান মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, অনেক হিন্দু মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। এটা আপনি ভাববেন হুজুর আপনি কি শো অফ করছেন? না, একটা মেসেজ আছে। মনে রাখবেন হিন্দুরা অনেকে হিন্দু আছে বাট তারা জাস্ট বাধ্য হয়ে হিন্দু আছে, যেহেতু বাপ মা হিন্দু তাই সে হিন্দু। বাট অনেক হিন্দু আছে এমন যারা সুযোগ পেলে কালা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো আমি যারা প্রস্তাব দিয়েছেন আমি এটা মিডিয়ার সামনে আজকে জীবনের প্রথম বললাম। আমি এটা বললাম এটার জন্য যে দেখেন আপনার আচরণ, আপনার কথা, আপনার কমিউনিকেশন, আপনার চরিত্র এতটা সুন্দর হতে হবে যেন বিধর্মীরা আপনার আচরণ দেখে কালেমা পড়ে মুসলমান হতে আগ্রহী হয়। কথা ঠিক আছে কিনা বলে? তো আমি দেখেছি একজন মেয়ে যে হিন্দু আমাকে বিয়ে করার জন্য খুব বেশি পাগলামি সে করেছিল। এটা আমি আবারও বলছি, আজকে ফার্স্ট টাইম বলছি, জাস্ট বোঝাবার স্বার্থে যে ইসলামটা কত সুন্দর একটু বোঝার ট্রাই করেন। তো যখন সে খুব বেশি পাগলামি করছে, মানে সব করার ডান, কাগজ করে নিয়ে আসছে, মুসলমান হয়ে যাবে, জাস্ট বিয়ে করতে চায় সে। তা আমি যে প্রস্তাব নিয়ে আসছে তাকে বললাম ভাই তাকে একটু বললেন যে সে সব বাদ দিয়ে আসিফ হুজুর কেন বিয়ে করতে চায়, হিন্দু মেয়ে আর কি, খ্রিস্টান না। তো পরে ওই মেয়েটা আবার তাকে বলেছে যে আমার কিছু বিষয় খুব মানে দিলে লেগেছে ইসলামকে নিয়ে। কি বিষয়? মেয়েটা বলেছে যে আসিফ হুজুর যখন ইসলামকে রিপ্রেজেন্ট করে, ইসলাম নিয়ে কথা বলে, আমার কাছে মনে হয় যে জীবনের কোনো কষ্টই কষ্ট নয় যে রব আমার বন্ধু হয়ে যায়। কথা ঠিক আছে কিনা বলে? এক নাম্বার কথা তার হৃদয়ে টাচ লেগেছে। দুই নাম্বার কথা সে এটা বলেছে যে আমরা হিন্দু কালচার ফলো করি বাট হিন্দুদের অনেক কাজ আমার বুঝে আসে না। যেমন হিন্দুদেরকে খুব ভালো মুসলমান হতে হলে গরুর পেশাব খেতে হয়, এটা তাদের একটা ধর্মের সিস্টেম। ভালো মুসলিম হতে চাইলে গরুর পেশাব খেতে হয়। তো সেই মেয়েটা বলল যে ইসলামে তো এরকম কুরুচিপূর্ণ কোনো কাজ নাই তো নাই, এবং হুজুরদের যে আচরণ, জামা কাপড়, পোশাক, ভাষা, ভদ্রতা, নম্রতা, এটা আমাকে বোঝাতে বাধ্য করেছে যে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। যুবক ভাইরা ঠিক কিনা বলে? পরে আমি কেমনে কি করা যায়, যাদেরকে আমি মানা করেছি, আমি একটা ইস্যুকেই এখানে সামনে এনেছি যে প্রিয় বোন দেখেন আমার এই মাইন্ডসেট নেই যে আমি আপনাকে আবার নতুন করে ট্রাই করতে পারবো। আমার মনে হয় আপনি আগে মুসলিম হয়ে যান, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ট্রাই করেন, নামাজ কালাম শুরু করেন, দিনদার হয়ে যান, আপনি দেখবেন আপনার মতো মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার যুবক লাইন ধরে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? তা আমার উদ্দেশ্য হচ্ছে রবের ভয় থাকতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, তাকওয়া নিয়ে চলতে হবে, যে আল্লাহর হয়ে যাবে পুরো দুনিয়া তার গোলাম হয়ে যাবে, ঠিক কিনা বলে?